হরে কৃষ্ণ। সবাইকে কৃষ্ণ ভক্তি শুভেচ্ছা জানাচ্ছি। বাঞ্ছা কল্প তরুবষ্টি কৃপা সিন্ধুভ্য পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। তো আজকে আমরা বক থেকে একটা শিক্ষা লাভ করব। তো প্রকৃতি হচ্ছে যে একটা পাঠশালার মতো। প্রকৃতি থেকে পশু পাখি থেকে তাদের থেকেও আমরা অনেক, তাদের মধ্যে অনেকগুলা গুণ রয়েছে, ভালো গুণ, যেগুলা মাধ্যমে আমাদের শিক্ষা লাভ করে। সেই গুণগুলো আমরা যদি জানতে পারি, সেই গুণগুলো লাভ করতে পারি, তাহলে আমরা আমাদের জীবনকে সাফল্যময় সুখী করতে পারি। সেজন্য পশু পাখি থেকেও অনেকগুলা, তাদের মধ্যে অনেকগুলো গুণ রয়েছে যেগুলো আমাদের জীবনের জন্য অত্যন্ত শিক্ষণীয় বিষয়। তো আজকে আমরা পশু যে বক থেকে শিক্ষা লাভ করবো। তো বলা হচ্ছে যে পৃথিবীর গুণে একমাত্র হচ্ছে যে সমাদরণীয় গুণী। মানুষের কাছ থেকে যেমন গুণ শেখার আছে, তেমনি পশুদের কাছ থেকেও কিছু শিক্ষণীয় গুণ আছে। পশু পাখিদের মধ্যে এমন কিছু গুণ আছে যা শিখলে মানুষের উপকার হবে। চাণক্য পণ্ডিত তার নীতিশাস্ত্রে তা বর্ণনা করেছেন। তো চাণক্য পণ্ডিত বলছে, সিংহ দেখুন বকা দেখুন শত শুনই স্ত্রী গর্দবাত বয়সাত পঞ্চ শিক্ষেত চত্বারি কুকুরপি। সিংহের কাছ থেকে একটি, বকের কাছ থেকে একটি, কুকুরের কাছ থেকে 6টি, এবং গাধার কাছ থেকে 3টি, এবং কাকের কাছ থেকে 5টি, এবং মুরগের কাছ থেকে 4টি গুণ শেখা উচিত। তো বক থেকে হচ্ছে যে বলছে, সর্ব ইন্দ্রিয়ানি সংযম্য বকপথ পণ্ডিত জন কাল দেশ অপি পাপানে সর্বকার্যানে সাধে। বক থেকে শিক্ষণীয় গুণ হলো একাগ্রতা। বক কোনো কাজ করার সময় বাহ্য জগৎ থেকে মনকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে কাজের মধ্যে ডুব দেয়। একাগ্র চিত্তে কাজ করাই হলো বকের স্বভাবজাত। তো এখানে যে বলা হচ্ছে যে কি, যে তার ইন্দ্রগুলোকে সম্পূর্ণরূপে যে যে সব সম্পূর্ণরূপে একাগ্র করে উনি কি করেন, যে অন্য বিষয়ের প্রতি, অন্য বিষয় থেকে নিবৃত্ত করে উনি কি করেন, যে যে অর্থাৎ উনি তার মনকে মানে কি একাগ্রতা করে থাকেন। ঠিক সেরকমও আমরা যদি কি করতে পারি, আমরা যদি আমাদের আমাদের সাধারণত আমরা কি হয়, আমাদের আমাদের ইন্দ্রিয় বিষয়ের মাধ্যমে কি হয়ে থাকি, ইন্দ্রিয় বিষয়ের মাধ্যমে আমরা ইন্দ্রিয় বিষয়ের প্রতি আমরা আসক্ত হয়ে পড়ি। যখন আমরা আমাদের ইন্দ্রিয় বিষয়ের প্রতি আসক্ত হয়ে পড়ি, তখনই কি করতে হয়, তখনই ইন্দ্রিয়ের বিষয়ের দ্বারা বশীভূত হলে তখন আমাদেরকে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে হয়। ভগবদ্গীতা ভগবান বলছে, দায়তে বিষণ পুংস সংঘাত সপজাতে সংঘাত সংজাতে কামত কামত কুদপি যায়তে উদাত ভবতি সমূহ সমূহাত স্মৃতি বিভ্রম স্মৃতি ধ্বংসাত বুদ্ধি নাশ পনশ্যতি। ভগবদ্গীতা ভগবান বলছে, ইন্দ্রিয়ের বিষয় সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের আসক্তি জন্মায়, আসক্তি থেকে কাম হয়, কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ থেকে সমূহ, সমূহ থেকে স্মৃতি বিভ্রম, স্মৃতি ধ্বংস থেকে স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ থেকে সর্বনাশ হয়। তো এভাবে আমরা যদি কোনো একটা বিষয়ের সম্বন্ধে চিন্তা করতে করতে আসক্তি হয়, আসক্তি থেকে কাম হয়, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে লোভ, লোভ থেকে সমূহ, তারপর স্মৃতি বিভ্রম, বুদ্ধিনাশ, তারপর এইভাবে আমরা সর্বনাশ হয়ে থাকি। তো সেজন্য যে ব্যক্তি সুখী হতে গেলে আমাদের সুখী হতে পারবো কিভাবে, যখন আমরা যখন কোনো একটা আমাদের আমাদের ইন্দ্রিয়ের যে ইন্দ্র আছে, ইন্দ্রগুলো হচ্ছে যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তো সেগুলোর আবার বিষয় আছে, আহ রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। যেমন চোখের বিষয় হচ্ছে যে কোনো কিছু দেখা, চক্ষু, কর্ণের বিষয় হচ্ছে শ্রবণ করা, রূপ, আর রস, শব্দ, এটা হচ্ছে যে শব্দ। তারপর যদি স্পর্শ, তো রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এগুলো হচ্ছে যে ইন্দ্রিয়ের এক একটি বিষয়। তো যে জীব যখন সে কি হয়, সে যখন ইন্দ্রিয়ের যখন সে কি হয়, যখন কোনো ইন্দ্রিয়ের বিষয় দ্বারা প্রবাহিত হয়, বশীভূত হয়, তখন সে কি হয় যায়, তাকে দুঃখ কষ্ট ভোগ করতে হয়। কিন্তু যে ব্যক্তি কি করতে পারেন, যিনি কি করতে পারেন, যিনি তার ইন্দ্রিয় বিষয় থেকে কি করতে পারেন, বিষয় থেকে তার মন, তার ইন্দ্রগুলাকে কি করতে পারেন, যে আত্মাতে অভিনিবেশ করতে পারেন, তিনি সুখী হতে পারে। সে ভগবদ্গীতায় ভগবান সে কথা বলছে, যে তস্মদস্য মহাবাহু নিগৃহীতানি সর্বস্ব ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়াতেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। হ্যাঁ, যে তস্মদস্য মহাবাহু, হ্যাঁ, নিগৃহীতানি সর্বস্ব ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়াতেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থাৎ
সুতরাং যিনি হে মহাবাহু, যার ইন্দ্রগুলি ইন্দ্রিয় বিষয় থেকে সর্বপ্রকার নিবৃত্ত হয়েছে, তিনি হচ্ছে স্থিতপ্রজ্ঞ। তো যে ব্যক্তি তার ইন্দ্রগুলোকে ইন্দ্রিয় বিষয় থেকে ইন্দ্রিয় বিষয় থেকে কি করেছেন, সর্বপ্রকার নিবৃত্ত করে আত্মাতে অভিনিবেশ করেন, তিনি হচ্ছে যে প্রকৃত স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। তো সাধারণত আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে বহির দৃষ্টিভঙ্গি। আমাদের দৃষ্টিভঙ্গি থাকা উচিত, অন্তর্দৃষ্টি থাকা উচিত। আমাদের ইন্দ্রগুলাকে কি করা উচিত, আত্মাতে অভিনিবেশ করা উচিত। তো সেজন্য আমরা আমাদের ইন্দ্রগুলাকে নিষ্ক্রিয় করতে পারে না। ইন্দ্রগুলো হচ্ছে সবসময় সক্রিয়। তো কিন্তু সেগুলা সক্রিয় থাকবে, কিন্তু সেগুলাকে আমরা চাইলে নিষ্ক্রিয় করতে পারবো না। চোখের বিষয় হচ্ছে কোনো কিছু দেখা, তো আমাদের কোনো কিছু দেখতে হবে, কিন্তু আমাদেরকে সেগুলা কি করতে হবে, সেগুলো যে ভগবান সম্বন্ধীয় বিষয়ের সাথে সংযুক্ত করতে হবে। তো ভগবানের সাথে আত্মার সাথে যেহেতু কানেক্টেড সম্পর্ক রয়েছেন, সেজন্য যখনই আমরা ভগবানের সাথে সম্পর্ক সংযুক্ত করব, আমাদের ইন্দ্র বিষয়গুলোকে যখন ভগবানের সাথে সংযুক্ত করব, তখনই আমাদের ইন্দ্রগুলোকে আমরা বশীভূত করতে পারবো। কিন্তু আমরা যদি আমাদের ইন্দ্রিয়গুলোকে যদি আমরা যদি আহ ইন্দ্রিয়ের যে বিষয় আছে, সেই বিষয়গুলা কি করতে পারি, আমরা ভগবানের সাথে সংযুক্ত করতে পারি। তখনই ভগবানের সাথে যেমন চোখ দিয়ে ভগবানকে দেখা, কান দিয়ে ভগবানের কথা শোনা, মুখ দিয়ে ভগবানের প্রসাদ পাওয়া, মুখ দিয়ে ভগবানের কথা বলা, নাক দিয়ে ফুলের ভগবানের অর্পিত যে পুষ্প ঘ্রাণ নেওয়া, তারপর তো এভাবে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তো এভাবে যখন আমাদের ইন্দ্রগুলোকে যখন ভগবানের সেবা লাগাবো, তখন আমরা ইন্দ্রিয়ের বিষয় থেকে আমরা কি সম্পূর্ণরূপে কি করতে পারি, আর তখন আমরা 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 আমাদের মনকে, আমাদের ইন্দ্রিয়গুলাকে আমরা একাগ্রতা করতে পারি। কিন্তু আমরা যদি ইন্দ্রিয়গুলাকে যদি এভাবে যদি বিষয়ের দ্বারা প্রবাহিত হয়, তখন কি করতে হবে, তখন এসে আহ তখন কি হবে, হ্যাঁ, দায়িত্ব তখনই আমরা আহ আহ, ইন্দ্রিয় বিষয় সম্বন্ধে চিন্তা করতে আসক্তি থেকে কাম, ক্রোধ, লোভ, মোহ, স্মৃতিবিদম, বুদ্ধিনাশ, আমাদের সর্বনাশ হয়ে যাবে। সেজন্য প্রকৃত যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা কি করে থাকেন, তারা তাদের ইন্দ্রিয়গুলোকে তারা আত্মাতে অভিনিবেশ করে থাকেন। তো বক থেকে যেটা শিক্ষা, সেটা হচ্ছে কি করে থাকেন, বক কি করে থাকেন, তিনি যখন তার লক্ষ্যে পৌঁছার জন্য তার যে একাগ্রতার মাধ্যমে সে কি করতে পারেন, তার সে সম্পূর্ণরূপে তার গুণ হচ্ছে যে তার ভিতরে একাগ্রতা রয়েছে। একাগ্রতার মাধ্যমে সে কি করতে পারেন, সে যখনই কোনো একটা কার্য করেন, খুব একাগ্রতার সাথে সে কার্যটা উনি সম্পাদন করতে পারেন, এবং তখন সেটাতে সাকসেস হতে পারেন। তো বক কি করেন, বকের গুণ হচ্ছে যে সে কি করেন, সে ধ্যান করে দেখেন। সে ধ্যানের মাধ্যমে কি করেন, সে যখন কোনো একটা শিকার করেন, তখন সে কি থাকেন, তার একটা লক্ষ্য দেখে, সেই লক্ষ্যে পৌঁছার জন্য সে কি থাকেন, তার একটা একাগ্রতা থাকে, তার একটা ধৈর্য থাকে। তো যতক্ষণ পর্যন্ত সে শিকার ধরতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে কি করেন, ধৈর্য সহকারে একাগ্রতা চিত্তে সেখানে থাকবেন। সে দাঁড়িয়ে থাকবেন, এবং দাঁড়িয়ে থেকে যতক্ষণ পর্যন্ত সে শিকার ধরতে পারবেন, ততক্ষণ পর্যন্ত সেখানে কি থাকেন, দাঁড়িয়ে থাকেন। তো অনেক সময় বক কি করেন, সেখানে বকের লক্ষ্য হচ্ছে যে কি করা, বকের লক্ষ্য হচ্ছে যে একটা বড় মাছকে শিকার করা। অনেক সময় সেখানে কি আসে, ছোট ছোট মাছ আসে। কিন্তু বকের লক্ষ্য হচ্ছে যে ছোট মাছ নয়, বকের লক্ষ্য হচ্ছে যে বড় মাছকে কি করা, বড় মাছকে শিকার করা। তো ঠিক সেরকমও আমাদেরও জীবনে কি থাকে, আমাদের জীবনেও আমরা যদি, যে আমাদের লক্ষ্য থাকা উচিত, আমাদের যে কোনো, আমরা যখন কোনো একটা কার্য করব, সেটা লক্ষ্য থাকবে যে আমরা বড় বড় মানে কোনো যা কিছু করব, সেটা একটা বড় লক্ষ্য থাকতে হবে, এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের প্রচেষ্টা থাকা উচিত। কিন্তু অনেক সময় আমরা যখন কোনো একটা বড় লক্ষ্যে পৌঁছতে গিয়ে, তখন এই ছোট ছোট অনেকগুলা কি আছে আমাদের, যে ছোট ছোট আমাদের অনেকগুলো আমরা সুযোগ ফ্যাসিলিটি পেয়ে থাকি, কিন্তু আমরা যদি সেগুলোর দ্বারা অবাহিত হই, তখন আমরা কি করতে পারি না, পরম লক্ষ্যে পৌঁছতে পারি না। যেমন ধরেন কেউ যখন যে কি- কেউ যখন ভার্সিটিতে পড়ে, অথবা কেউ যখন কলেজে পড়ে, তখন তারা অনেক সময় কি হয়, বিভিন্ন যখন তারা কি করেন, ছোট ছোট টিউশনি করে থাকেন। তো যখন টিউশনি করে থাকেন, তখন তারা এর দ্বারা প্রবাহিত হয়, অনেক সময় কি করতে পারেন, তারা আর ভালো করে পড়াশোনা করতে পারে না। তখন ভালো করে পড়াশোনা করতে পারে না, তখন তাদের একটা যে লক্ষ্য, সেই লক্ষ্যে তারা ভালো রেজাল্ট করতে পারে না। তো সেজন্য একদিকে হচ্ছে দেখি কিছু, যে অর্থের যে লোভের বিনিময়ে, অথবা কিছু টিউশনি করছেন, ঠিক আছে, কিন্তু টিউশনের এগুলা করতে গিয়ে তখন সে ভালো লেখাপড়া করতে পারলো না।
ভালো লেখাপড়া করতে না পেরে তখনই তার যে লক্ষ্য সেই লক্ষ্যে সে করতে পারলো না, সে পৌঁছতে পারলো না, সেটা সেরকম। এটা আমাদের যে যে কোনো পেশাতে, যে কোনো ক্ষেত্রে, জীবনের যে কোনো ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে সেরকম আসে। তো সেরকম আমাদের একটা কি থাকে, একটা যে কলেজের ছাত্র জীবনে হোক, যে কর্মজীবনে হোক, সংসার জীবনে হোক, প্রতিটি জীবনে মানুষের একটা কি থাকে, লক্ষ্য থাকে। তো সেই জন্য আমাদের লক্ষ্যটা থাকতে হবে বড়, এবং সেই লক্ষ্যে কি করার জন্য, পৌঁছে যাওয়ার জন্য আমাদের একাগ্রতা, যেরকম যেরকম কি থাকে, বকের কি থাকে, বকের একাগ্রতা রয়েছে। কি মানুষ কি পশু পাখি সকলের ইন্দ্রিয় চঞ্চল, ইন্দ্রগুলি আমাদের মনকে বাহ্য জগতের দিকে আকৃষ্ট করে, ফলে কার্যকর্মে বাধা সৃষ্টি হয়। তাই প্রয়োজন একাগ্রতা। বাহ্য জগতে থেকে মনকে বিরত রেখে, সংযত হয় যে ব্যক্তি একনিষ্ঠভাবে কোনো কাজ করে, সে অবশ্যই সে কাজে সফলতা লাভ করে। তাই বকের কাছ থেকে এই একাগ্রতা গুণটি আমাদের শেখা উচিত। সেজন্য আমরা যদি যে কেউ যখন যে ভক্তিমূলক জীবন অনুশীলন করে, তখনও ভক্তিমূলক জীবনেও কি থাকা উচিত, তাদের ভিতরেও এরকম একাগ্রতা থাকা উচিত। তো বক থেকে কিছু আর কিছু শিক্ষা, সেটা হচ্ছে যে তো বক থেকে মূল শিক্ষাটা হচ্ছে যে কি একাগ্রতা, অর্থাৎ আমরা জীবনের যে কোনো একটা কার্যক্ষেত্রে সেখানে একাগ্রতা থাকা উচিত। তো সেটা ছাত্র জীবনে আমরা ইয়া করতে পারি, সেটা হচ্ছে যে কি আমরা যখন লেখাপড়া করব অথবা কোনো গ্রন্থ স্টাডি করব, তো আমাদেরকে ভালো করে কি করা উচিত, বক যেভাবে ধ্যান করে থাকেন, সে যখনই তার যে একাগ্রতার সাথে সে যখনই ধ্যান করে থাকেন, সে যতক্ষণ পর্যন্ত সে শিকার আসবে না তার সামনে, ততক্ষণ পর্যন্ত সে শিকারে তার মন অভিনিবেশ করে থাকেন। তো ঠিক সেরকমও আমাদেরকে এমন ভাবে গ্রন্থ পড়া উচিত, সে গ্রন্থের মধ্যে শিল প্রপাদের যে গ্রন্থ হয় সেখানে অনেক সুন্দর সুন্দর আমাদের কি করে থাকেন, শিল প্রপাত অনেকগুলা কোট প্রদান করেছেন। তো এগুলাকে বলা হয় গোল্ডেন কোড। তো যখনই আমরা এই অত্যন্ত আমরা কি করব, গ্রন্থকে আমরা স্টাডি করব, আমরা অনেক গুরুত্ব সহকারে ধ্যান দিয়ে মনোযোগ আমরা মনোযোগ সহকারে যখন সে গ্রন্থগুলো যখন আমরা কি করব, অধ্যয়ন করব, তখনই খুব মনোযোগ সহকারে সে গ্রন্থগুলো যখন আমরা সেখানে অধ্যয়ন করব, তখন সেখান থেকে আমরা অনেক সুন্দর সুন্দর শিক্ষা আমরা সেখান থেকে লাভ করে থাকি। সেখানে যখন কোনো গ্রন্থ অধ্যয়ন করব, ঠিক বক যেভাবে ধ্যান করে থাকেন, ঠিক সেভাবে বকের মতো ধ্যান আমাদের কি করা উচিত, ধ্যান করা উচিত, এবং খুব মনোযোগ সহকারে আমাদের গ্রন্থ অধ্যয়ন করবো, এবং গ্রন্থ অধ্যয়ন করার মাধ্যমে সেখান থেকে আমরা খুব সুন্দর সুন্দর শিক্ষা আমরা সেখান থেকেও কি করতে পারি, লাভ করতে পারি। তো আমরা কিছু এবার অন্যভাবে আমরা শিক্ষা দেখবো। তো বককে কিছু শিক্ষা লাভ আমরা দেখবো বক থেকে। তো অর্জুন কর্তৃক পাখির চোখ বিদ্ধ করা। তো আমরা দেখবো যে মহাভারত থেকে একটা শিক্ষা, সেটা হচ্ছে দেখি যে অর্জুন অর্জুন ছিল যে ঠিক বকের মতো। তো একসময় যে যখন কৌরবরা পঞ্চ পাণ্ডব কৌরবরা যখন তারা গুরুকুল থেকে যখন শিক্ষা সমাপ্তি করেন, তখন যে দ্রোণাচার্য উনি কি করেছিলেন, উনি ওই যে এদের মধ্যে কি হবে যে তারা যে শিক্ষা শেষ করেছেন, সেটা আহ, তাদের শিক্ষাটা কি করা পরীক্ষা করা হবে। তখন কি করেছেন, তখন কৌরব যে দ্রোণাচার্য উনি কি করেছেন, একটা কাঠের একটা পাখিকে একটা বৃক্ষের সাথে কি করা হয়, বৃক্ষের সাথে বেঁধে দেওয়া হয়। যখনই বৃক্ষের সাথে বেঁধে দেওয়া হয়, তখনই সে পাখিটাকে কি করতে হবে, শিকার করতে হবে। তখন প্রথমে দুর্যোধনকে বলছে বলছে তুমি পাখিটাকে শিকার করো, বলছে তুমি এখানে কি দেখতে পাচ্ছ, বলছে আমি শুধু এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আমি কেবলমাত্র এখানে আমি কেবল কি দেখতে পাখি দেখতে পাচ্ছি, বৃক্ষ দেখতে পাচ্ছি। তো এইভাবে তখনই দ্রোণাচার্য বলছে কি তুমি কি এই পাখিটাকে শিকার করতে পারবে না। তখন যুধিষ্ঠির মহারাজকে বলছে, যুধিষ্ঠির মহারাজ বলছে আমি এখানে পাখি দেখতে পাচ্ছি, বৃক্ষ দেখতে পাচ্ছি, আরো অনেক কিছু এখানে দেখতে পাচ্ছি। তখনই পরবর্তী যখন অর্জুনকে দিয়েছে, তখন অর্জুন বলছে যে তুমি এখানে কি দেখতে পাচ্ছ, তখন অর্জুন বলছে যে এখানে আমি শুধু পাখিকে দেখছি, এখানে আমি শুধু চোখ দেখতে পাচ্ছি। তখনই তো তার লক্ষ্য, অর্জুনের লক্ষ্য হচ্ছে যে পাখির চোখ, যে পাখির চোখকে হচ্ছে যে কি যে আহ, অর্জুনের লক্ষ্য হচ্ছে যে পাখির চোখকে কি করা, শিকার করা। তো অর্জুন কেবলমাত্র চোখে দেখতে পারলো, আর কিছুই দেখতে পেলো না। তখনই দ্রোণাচার্য বলছে যে কি তুমি কি করতে হবে, শিকার করতে পারবে। তখনই কি করেছেন, তো অর্জুন সেই পাখির চোখকে কি করেছেন, বিদ্ধ করেছেন। তো ঠিক সেরকম আমাদেরও কি থাকা উচিত, আমাদেরও
যে পাখির চোখ, অর্জুন যেভাবে পাখির চোখ বিদ্ধ করেছেন, ঠিক সেরকম আমাদেরও অর্জুনের মতো এরকম কি থাকা উচিত, অর্জুনের মতো সেরকম একাগ্রতা থাকা উচিত। তো অর্জুন এরকম আরো এরকম করেছেন। এরকম একবার যে যখনই কি হয়, অর্জুন যখনই পাঞ্চালের যখনই কি হয় বিবাহ হয়, তখনই স্বয়ম্বর সবাই সেখানে কি করেছিলেন, স্বয়ম্বর সবাই সেখানে একটা মাছের চোখ বিদ্ধ করেছিলেন। তো পরবর্তীতে উনি কি করেছিলেন, সেই শিক্ষা লাভ করে এবং অর্জুন সেটা পাঞ্চালী যখন দ্রৌপদী যখন যে স্বয়ম্বর সভা হয় সেখানে কি করেন, দ্রুপদ রাজা একটা কি করেছেন, এই যে একটা সেখানে একটা যে যে তো তখন কি করতে হবে, মানে কি একটা মাছকে কি করতে হবে, মানে কি বিদ্ধ করতে হবে। তো উনি এরকম একটা প্রতিযোগিতা গিয়া করেছিলেন, তখনই সেখানে কি করেছিলেন, তখনই অর্জুন কি করেছিলেন, সে মাছটাকে উনি বিদ্ধ করেছিলেন। তারপর হচ্ছে যে কি, তো অর্জুন থেকে অর্জুনের এটা হচ্ছে একাগ্রতা, এবং সেজন্য এভাবে অর্জুনের একাগ্রতা ছিল বিদেশে সে কি করতে পেরেছিলেন, সে শ্রেষ্ঠ তীরন্দাজ হয়েছিলেন। তো এরপর হচ্ছে দেখি ধ্রুব। তো ধ্রুব উনি ধ্রুব মহারাজ উনি ছোট বাচ্চা হলে উনার একাগ্রতা ছিল যে উনি ভগবানকে লাভ করতে পারবেন, এবং উনি বনে গমন করেছিলেন। বনে গমন করে উনি একাগ্রতা চিত্তে উনি ভগবানকে উনি এমন ভাবে তপস্যা করেছিলেন যে উনি প্রথমে কি খেয়েছিলেন, প্রথমে উনি শুকনো পাতা খেয়েছেন, তারপর হচ্ছে দেখি উনি কি বদ্রিকা একটা ফল খেয়েছিলেন, তারপর হচ্ছে দেখি তারপর উনি বাতাস গ্রহণ অর্থাৎ 3 মাস বায়ু গ্রহণ করেছেন। তো এভাবে উনি কঠোর তপস্যা করেছিলেন। তো কঠোর তপস্যা করার ফলে তখন উনি কি করেছিলেন যে উনি ভগবানকে হৃদয় ধারণ করেছিলেন। উনি ভগবানকে এমন ভাবে ভগবানকে হৃদয় ধারণ করেছিলেন, বলা হচ্ছে যে ধ্রুব মহারাজ উনি ভগবানকে এমন ভাবে যে ভগবানকে এমন ভাবে উনি হৃদয় ধারণ করেছেন ভগবানের সাথে। তো তখনই ধ্রুব মহারাজ কি হয়েছেন, উনি কি হয়েছেন, এই যে একভূত হয়ে গেছেন। যখন এই ভগবানকে যখন হৃদয় ধারণ করেছেন, তখনই কি হয়েছেন, যে যিনি ভগবান বিশ্ব আত্মা তাকে হৃদয় ধারণ করার ফলে তখনই পুরো ব্রহ্মাণ্ডটা কি হয়ে গেছেন, পুরো ব্রহ্মাণ্ডটা কম্পিত হয়েছেন। পুরো ব্রহ্মাণ্ডটা কেন কম্পিত হয়েছেন, যে ধ্রুব মহারাজ তো ছোট্ট একটা ছেলে। আর যেহেতু উনি স্বয়ং যিনি বিশ্বাত্মা ভগবান, যেহেতু বিশ্বাত্মা ভগবানকে তিনি তার হৃদয় ধারণ করেছেন, তো তখনই কি হয়েছে, ভগবান বিশ্বাত্মা যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি তাকে যিনি ভগবান ধ্রুব মহারাজ তার হৃদয় ধারণ করেছেন, সেজন্য তখন এই ব্রহ্মাণ্ড থেকেও তখন ধ্রুব মহারাজ আরো বাড়ি হয়ে গিয়েছিলেন। আরো বাড়ি হওয়ার ফলে তখনই পুরো পুরো পৃথিবীটা কি হচ্ছে, তখনই কম্পিত হচ্ছে। তখনই এর মাধ্যমে কি হয়েছে, তখনই পুরো দেবতারা পর্যন্ত কি হয়ে গেছে, বিচলিত হয়ে গেছে। দেবতারা পর্যন্ত প্রবাহিত হয়। তখনই তারা কি করেছেন, ক্ষীরোদাক্ষিণী সমুদ্রে গিয়ে সেখানে ভগবানকে প্রার্থনা করতেছেন। তখন ভগবান বলছে কি করছে, মানে ভগবান বলতেছে যে এখন ধ্রুব মহারাজ সে আমার চিন্তা করতে লাগলেন। তখন ভগবান দেবতাদেরকে আশ্বাস দিয়েছে, আমি কি করবো, আমি সে মধুবনে যাবো এবং ধ্রুব মহারাজকে আমি দর্শন দেবো এবং তাকে আশীর্বাদ প্রদান করবো, এবং তার যে উনি যে তপস্যা করতে লাগলেন তাকে সেটা আমি বন্ধ করাবো। তো তখন এভাবে কি করেন, তখনই তো এভাবে দেখতে পায় ধ্রুব মহারাজ উনি ভগবান একজন শুদ্ধ ভক্ত ছিল। ধ্রুব মহারাজ এভাবে এমন কি করেছিলেন, একজন শুদ্ধ ভক্ত কি করতে পারেন, পুরো ব্রহ্মাণ্ডকে উনি প্রবাহিত করতে পারেন। তো একজন শুদ্ধ ভক্ত, এটা হচ্ছে তো শুদ্ধ ভক্তের প্রভাব। শুদ্ধ ভক্ত কি করতে পারেন, উনি শুধু একজন নয়, উনি সমগ্র বিশ্বকে প্রবাহিত করতে পারেন না, পুরো ব্রহ্মাণ্ড সবাইকে, সমস্ত জীবকে প্রবাহিত করতে পারেন। তো এরকম ধ্রুব মহারাজ কি করেছিলেন, উনি দেবতাদের, উনি একজন ছোট্ট ছেলে কি হলো, উনি যেহেতু ভগবানকে তার হৃদয় ধারণ করেছিলেন, উনি সমস্ত দেবতাদেরকে প্রবাহিত করেছিলেন। যেমন ছিল প্রপাত পুরো ব্রহ্মাণ্ডকে প্রবাহিত করেছিলেন। তো সেরকম একজন শুদ্ধ ভক্ত উনি সমস্ত বিশ্বকে প্রবাহিত করতে পারেন, পুরো ব্রহ্মাণ্ডকে প্রবাহিত করতে পারেন। ধ্রুব মহারাজ যখন ভগবানকে হৃদয় ধারণ করেছেন, পুরো ব্রহ্মাণ্ডটা কম্পিত হয়েছে। এটা হচ্ছে যে ভগবানের ভগবত ভক্তের প্রভাব। তো এটা হচ্ছে ধ্রুব মহারাজের একাগ্রতা এমন ছিল যে উনি কি হয়েছিলেন, পুরো ব্রহ্মাণ্ডের সবাইকে উনি প্রবাহিত করেছিলেন। এটা হচ্ছে ধ্রুব মহারাজের একাগ্রতা। তো এরপর হচ্ছে দিকে আরেকটা শিক্ষা হচ্ছে যে দ্রোণাচার্যের একটা দ্রোণাচার্য থেকে একটা শিক্ষা। তো দ্রোণাচার্য উনি এক সময় যখন দ্রোণাচার্যর সে যে কলেজে যখনই পঞ্চপাণ্ডবরা তারা সেখানে লেখাপড়া করতো, তখন এক সময় কে সে কৌরবরা পঞ্চপাণ্ডবরা তখন তারা তখন তাদের একটা বল একটা কূপের মধ্যে পড়ে যায়। যখন একটা কূপের মধ্যে পড়ে যায়, নলকূপের অর্থাৎ একটা কূপের মধ্যে পড়ে যায়, তখনই দ্রোণাচার্য সেখানে দিয়ে যেতে লাগলো। তিনি দেখতে পেল, তখন তারা বলতে লাগলো যে আমাদের বল পড়ে গেছে। তখন সে বলতে লাগলো যে কি তোমরা কি ধরনের ক্ষত্রিয় হলে, একটা বলকে তোমরা তুলতে মানে পারছো না।
তখনই কি হলো, দ্রোণাচার্য তখন উনি একটা গাছ নিল। উনি উনি গাছ নিয়ে সেই সেই গাছটাকে বলের উপর নিক্ষেপ করলো। তখন সেই গাছটা একটা তীরে পরিণত হয়ে সে বলটাকে বিদ্ধ করলো। তখন সেভাবে আরেকটা তীর নিক্ষেপ করলো, তখন আরেকটা তীর, আরেকটা ঘাস যখন নিক্ষেপ করলো তখন সেটা তীরে পরিণত হলো। তীরে পরিণত হয়ে সেটা ওই তীরের সাথে সংযুক্ত হয়েছে। এভাবে উনি একটার পর একটা তীর মারতে 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 সেটা একটা তিনি গাছ নিক্ষেপ করতে লাগলো, তখন সেই গাছগুলা একটা তীর থেকে দড়িতে পরিণত হয়ে গেল। তো পরবর্তীতে এভাবে কি করেন উনি, সে বলটাকে তুলে দিলেন কূপ থেকে। তখনই পরবর্তীতে সেই খবর কৌরব সবাই পৌঁছে যায়। এখন তখনই বলছে যে কি, ভীষ্মদেব তখন বলছে যে কি উনি হবে কি কৌরবদের যে অস্ত্রগুলো হবে। দ্রোণকে তখন কি করেন, তার সাথে কথা বলে তাকে অস্ত্র হিসেবে স্বীকৃতি দান করেন ছিলেন। এটাই ছিল যে দ্রোণাচার্যের একাগ্রতা, হচ্ছে যে বলটাকে কি করা, বলটাকে তীরবিদ্ধ করা। এবং উনি এভাবে ওনার একাগ্রতা সহকারে উনি বলটাকে তীরবিদ্ধ করেছিলেন। এবং উনি ওই যে কৌরবদের উনি কি হয়, কৌরবদের উনি অস্ত্রগুরু হিসেবে স্বীকৃতি লাভ করেছিলেন। এটা হচ্ছে যে পক্ষে একটা হচ্ছে অর্জুনের একাগ্রতা, ধ্রুব মহারাজের একাগ্রতা, তারপর হচ্ছে দ্রোণাচার্যের একাগ্রতা। এখন আমরা কিছু বিপক্ষে, তা আমাদের ভিতরে যদি যে একাগ্রতা যদি না থাকে তাহলে কি হবে। তো দিতি দিতি উনি হচ্ছে যে কি যে কশ্যপ মুনির স্ত্রী হচ্ছে যে দিতি। তো দিতি উনি কি ছিলেন, একসময় উনি একটা পুংসবন একটা যজ্ঞ করেছিলেন, একটা ব্রত পালন করেছিলেন। তো পুংসবন ব্রতটা সেটা হচ্ছে যে অনেক দিন ধরে সেটা ব্রতটা পালন করতে হয়। সেই ব্রত পালন করলে সেইখানে অনেক কিছু বিধিনিষেধ মেনে চলতে হয়। তো একসময় যে যে পুংসবন ব্রতের কিছু নিয়ম হচ্ছে যে কি সন্ধ্যাকালে কিছু কি করা যাবে না, কোনো কিছু খাওয়া যাবে না, অথবা ঘুমানো যাবে না, এবং হাত মুখ ভালো করে মানে ঘুমানো যাবে না এবং খাওয়া যাবে না। তখনই দিতি কি করেছিলেন, তখন উনি সে সন্ধ্যাবেলায় উনি কি করেছিলেন, খেয়েছিলেন, এবং খেয়ে উনি হাত মুখ না ধুয়ে ঘুমিয়ে পড়েন। এবং এভাবে তখনই কি করেছিলেন, তখনই সেখানে ইন্দ্রদেব কি করেছিলেন, তার গর্ভে প্রবেশ করে তার যে সেই গর্ভে যে সন্তান ছিল সেই সন্তান গুলাকে কি করেন 49 খণ্ড, উনি খণ্ডে 49টি খণ্ডে খণ্ডিত করেছিলেন। এভাবে কি করেছিলেন তার ইন্দ্রদেব উনি কি করেছিলেন তার সেই পুত্রকে সেই পুত্রদেরকেও কি করেছিলেন 49টি খণ্ডে বিভক্ত করেছিলেন। তো সেজন্য যে ইন্দ্রদেব এই যে ওনার যে পুত্রদেরকে হত্যা করতে পেরেছিলেন, কারণ হচ্ছে যে কি, কারণ হচ্ছে যে যেহেতু দিতি উনি কি করে নাই, উনি সন্ধ্যাকালে কি করেছিলেন, ওনার একাগ্রতা ছিল কিন্তু ওনার একাগ্রতাটা নষ্ট হয়ে গেছে যখনই উনি কি করেছিলেন সন্ধ্যাকালে উনি কি করেছিলেন, সন্ধ্যাকালে উনি না উনি উনি হাত মুখ উনি খেয়েছিলেন, এবং হাত মুখ উনি খেয়ে হাত মুখ না ধুয়েই উনি ঘুমিয়ে পড়েছিলেন। তখন ওনার একাগ্রতা নষ্ট হওয়ার ফলে ওনার ব্রতটা কি হয়ে গেল, ওনার ব্রতটা নষ্ট হয়ে গেল। এবং এভাবে ওনার ওনার পুত্রগুলোকে হত্যা করেছিলেন ইন্দ্রদেব। তো এরপর একসময় কি হলো, ইন্দ্রজিৎ নামে ইন্দ্রজিৎ ছিল মেঘনাদ। এটা হচ্ছে যে রাবণের একটা পুত্র, উনি হচ্ছে যে মেঘনাদ। তো তো মেঘনাদ উনি ওনার একাগ্রতা ছিল যে কি ওনার, মেঘনাদ উনি কি করতে পারতেন, উনি দুর্গা দেবী থেকে বধ পেয়ে উনি অত্যন্ত শক্তিশালী, বর পেয়ে উনি অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। সেজন্য উনি এত শক্তিশালী হয়ে উঠেছেন ওনাকে কেউ বধ করতে পারতো না। তো তখনই রাম লক্ষ্মণ, তখনই হনুমান, তখন ওনারা চিন্তা করতে লাগছে যে মেঘনাদকে কিভাবে বধ করা যায়। তখনই বিভীষণ বলছে যে ও ও যে যে যুদ্ধ করার আগে ও কি করেন, দুর্গা দেবীকে উনি সন্তুষ্ট করেন। তো কেউ যদি সে যদি পূজা করার সময় তাকে যদি কি করা যায়, তাকে যদি সে যদি তার যদি ভঙ্গ করা যায় পূজা করার যে সেখান থেকে যদি তাকে যদি কি করা যায় ভঙ্গ করা যায়, তখনই কি করা যাবে, তাকে বধ করা যাবে। সে যখন পূজাতে বসছে তখন তাকে গিয়ে সেখানে কি করতে লাগলেন, তাকে বিভিন্ন ভাবে তাকে সে তার ধ্যান ভঙ্গ করতে লাগলেন। যখনই তাকে তার যে সে যখনই সে যখন পূজা করতে বসেছেন তখন কি করেছেন, তাকে বিভিন্ন ভাবে উৎকণ্ঠা প্রদান করা হচ্ছে। তখন সেই ওইখান থেকে উঠে তাদের সাথে যুদ্ধ করতে লাগলেন। তখন এইভাবে তার ধ্যান ভঙ্গ গেল। ধ্যান ভঙ্গ হওয়ার পরে তার একাগ্রতা নষ্ট হয়ে গেল। যখন একাগ্রতা নষ্ট হয়ে গেল ইন্দ্রজিৎ মেঘনাদ তখনই কি হলো, তাকে হত্যা করা হলো। এভাবে আমরা দেখতে পাই আমাদের জীবনে, আমরা যে কোনো জীবনে, ছাত্র জীবনে হোক কর্মজীবনে হোক, আমাদের জীবনে একাগ্রতা থাকা উচিত। তো একাগ্রতা থাকলে, একাগ্র চিত্তে আমরা যদি সে যে কোনো কর্মে সেখানে যদি অভিনিবেশ করি, তাহলে আমরা যদি লেখাপড়া, যদি আমরা যদি সেখানে যদি মনোযোগ সহকারে যদি লেখাপড়া করি, অভিনিবেশ করি,
তাহলে আমরা যে বক থেকে এই শিক্ষাটা লাভ করতে পারি একাগ্রচিত্তে, তাহলে আমরা সেই কর্মে আমরা করতে পারি, সেই কর্মে আমরা সাফল্য লাভ করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম